আসসালামু আলাইকুম। এক্সেল শেখার জন্য আমাদের ১ম এই কিছু এক্সেলের বেসিক ভোকাবুলারি বা টার্মিনোলজি জানতে হবে। এখন এই এক্সেল ভোকাবুলারি বা সফটওয়্যার পরিভাষা শেখাটা আমাদের জন্য খুবই দরকারি। এক্সেলের ইনসাইড অ্যান্ড আউটসাইড জানার জন্য এটি হচ্ছে আমাদের ১ম পদক্ষেপ। শুরুতে একটি ব্ল্যাংক ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি বা ব্ল্যাংক ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসের মধ্যে এখানে যে ছক-কাটা অংশগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে এক্সেল ওয়ার্কশিট। এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের আশেপাশের দোকানে দেখতে পাই। যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমো। এখন এই ক্যাশ মেমো প্রসেসটাকে যদি ডিজিটালি চিন্তা করি, তখন সেটা হয়ে যায় স্প্রেডশিট। দেন এই এমএস এক্সেলই হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার। নাও এখন আমি উপরে যদি দেখাই, যেখানে হচ্ছে আমি আমার মাউসের কার্সরটা রাখছি, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে এক্সেল রিবন। দেন এক্সেলের রিবনের নিচে যে জায়গাগুলো আছে, হোম, ইনসাইড, ড্র, পেজ লেআউট, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে এক্সেল ট্যাব। দেন এই এক্সেল ট্যাবগুলো হচ্ছে বিভিন্ন পাওয়ারফুল এক্সেল টুলবারে সজ্জিত আছে। এই টুলবারগুলো হচ্ছে অর্গানাইজলি আছে হচ্ছে এক্সেল, আহ, কি বলে এটাকে, এক্সেল গ্রুপে। এগুলো হচ্ছে একটা কি এক্সেল গ্রুপ। নাও আমরা যদি পুরো প্রসেসটা আবার রিক্যাপ করি, সেটা হচ্ছে প্রথমে এই জায়গাটাকে বলা হয় এক্সেল ওয়ার্কশিট। ওয়ার্কশিটের একদম যদি উপরে যায়, তখন উপরের জায়গাটাকে বলা হয় হচ্ছে এক্সেল রিবন। রিবনের নিচের জায়গাটাকে বলা হয় হচ্ছে এক্সেল ট্যাব। এবং এক্সেল ট্যাবগুলো হচ্ছে এক্সেল টুলবারে সজ্জিত, এবং টুলবারগুলো হচ্ছে অর্গানাইজলি ডিভাইড করা আছে হচ্ছে এক্সেল টুল গ্রুপে। এবং আমাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী শীটে আমি জিনিসটাকে আরেকটু লিখিত আকারে প্রেজেন্ট করেছি। থ্যাংক ইউ।